আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার এসআর খান আছি আপনাদের সাথে। যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিকভাবে প্রাণ ঢালা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। টেস্ট লাইফ হসপিটালে নিয়মিতভাবে রুগী দেখছি। তো আজকে আপনাকে যেটা আমি বলবো সেটা হচ্ছে, যদি কারোর যদি সহবাসের সময়টা 30 সেকেন্ড থাকে, দীর্ঘদিন ধরে হস্তমৈথুন করছেন কিন্তু এই সময়টাকে নিয়ে আপনি 30 মিনিট করতে চাচ্ছেন, মানে 30 সেকেন্ড সময় সেটাকে আপনি বৃদ্ধি করে 30 মিনিটে রূপান্তরিত করবেন। এটা কিভাবে সম্ভব, এটা চলুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানবো। এই জিনিসটাকে যদি কারো যদি দীর্ঘদিন ধরে দ্রুত বীর্যপাত, যা প্রিম্যাচুর ইজাকুলেশন হিসেবে পরিচিত, আপনার বিবাহিত স্ত্রীর কাছে যাওয়ার সাথে সাথে আপনার বীর্যটা 30 সেকেন্ডের মধ্যে পড়ে যাচ্ছে, আর আপনার বেড পার্টনার অর্গাজম হচ্ছে না, তার স্কোয়াটিং হচ্ছে না, তার ইজাকুলেশন হচ্ছে না, তার অসুবিধা হচ্ছে, আপনাদের মধ্যে দূরত্ব বৃদ্ধি পাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি কিছু জিনিস ফলো করবেন, তাহলে আপনার 30 সেকেন্ড সময়টা 30 মিনিটে হয়ে যাবে। তো এক নম্বর কথা হচ্ছে, আপনার ভিতরে আত্মবিশ্বাস থাকতে হবে যে দ্রুত বীর্যপাতটা এমন কোনো কঠিন অসুখ না যে এটা ভালো হয় না। তো দ্রুত বীর্যপাতটা ভালো না হওয়ার পিছনে আগে কারণটা জানতে হয়। তো দ্রুত বীর্যপাতটা যারা দীর্ঘদিন ধরে হস্তমৈথুন করে, তো আমরা রোগীদের কাছ থেকে কিছু ডাটা বা অ্যানালাইসিস করে দেখতে পাই যে বেশিরভাগ ম্যাক্সিমাম রোগীদেরই হস্তমৈথুনের যে শুরুর জীবনটা ছিল তখনই তাদের সময়টা অনেক বেশি লাগতো। কারোর 4-5 মিনিট, কারোর 10 মিনিট, কারোর অনেক বেশি লাগতো, কিন্তু এটা তাড়াহুড়ো করে বীর্যটা বের করতে 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 সময়টা 30 সেকেন্ড বা কোনো কিছু দেখলেই বীর্যটা পড়ে যায়। যখন আপনি মিলন করবেন, আপনার 30 সেকেন্ড সময়টাকে আপনার মিলন করা যাবে না। এটাকে মিলন করতে হবে যে আপনার 20 সেকেন্ড বা 15 সেকেন্ড যে সময়টা থাকবে তার অর্ধেক করবেন। যদি আপনার 1 মিনিট সময় থাকে তাহলে আপনি অর্ধেক করবেন, 30 সেকেন্ড করবেন। যদি আপনার 2 মিনিট থাকে 1 মিনিট করবেন। যা আপনার ধারণ ক্ষমতা, যা আপনার ক্যাপাসিটি, তার থেকে লিঙ্গটাকে আপনি অর্ধেক সময়টা সঞ্চালন করবেন। বাকি সময় কি করবেন? বাকি সময়টা আপনাকে রেস্ট নিতে হবে বা বিরতি নিতে হবে। তো বিরতি নিলে তো দুইটা সমস্যা হয়, একটা হচ্ছে স্ত্রীর রাগান্বিত হয়, দুইটা হচ্ছে যে আপনার লিঙ্গটা শীতল হয়ে যেতে পারে। স্ত্রীকে বুঝিয়ে সহবাসের আসনটা পরিবর্তন করে নেবেন, বলবেন এইভাবে না ওইভাবে। এই রকম করে আপনি ইউটিউব, গুগল থেকে সহবাসের বিভিন্ন আসনটা দেখে নিতে পারেন। এবং যদি আপনার লিঙ্গটা শীতল হয়ে যায়, ভয় পাবেন না। আপনার স্ত্রীকে বলবেন স্পর্শ করতে। আপনার হাতের থেকে আপনার বেড পার্টনারের স্পর্শটা আপনার যে পেনাইল নার্ভাস সিস্টেমটাকে বেশি উত্তেজিত করে দেবে, চাঙ্গা করে দেবে, ফলে আপনার লিঙ্গটা আবার শক্ত হয়ে যাবে। এই রিফ্লেক্সড অনুভূতিটাকে যদি আপনি 8 থেকে 10 বার সময়টা যদি বারবার ব্রেক নেন আর বারবার মিলনটা যদি বিরতি নিয়ে যদি চালু করেন, তাহলে আমরা ধরে নিচ্ছি যে আপনার সময়টা 30 সেকেন্ড থেকে 30 মিনিট, শুধু সময়ের ব্যবধান 1 মাস বা 6 মাস বড় জোর। এই সময়ের মধ্যে আপনি শতভাগভাবে সুস্থ হয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। যদি বিশ্বাস না হয় আপনি এই জিনিসটা করে দেখবেন। তো যারা এই জিনিসটা করে দেখেছে মোটামুটি 90% রোগীই সুস্থ হয়ে গেছে। তবে বেশিরভাগ রোগী এই জিনিসগুলো মানতে চায় না, তারা শর্টকাট ওষুধ, স্প্রে, ইনজেকশন পছন্দ করে। তবে আমরা আপনাকে সঠিক পরামর্শটাই দিচ্ছি। এবং আপনি আরেকটু যদি আপনাকে আমি ক্লিয়ার করে বলি, সেটা হচ্ছে, যদি আপনার 30 সেকেন্ড থেকে যদি আপনি 1 মিনিট বা 2 মিনিটে নিয়ে যেতে পারেন, যেভাবে হোক থেমে করে, বা বেশিরভাগ সময় লিঙ্গটা যোনিপথে স্টপ বা নিশ্চল করে রাখবেন, মানে মুভমেন্ট করবেন না, সঞ্চালন করবেন না। এই সময়টা যদি আপনি 30 সেকেন্ডকে যদি আপনি 2 মিনিটে নিয়ে যেতে পারেন, তাহলে এই সময়টা আপনার 1 সপ্তাহ পরে আপনি 3 মিনিটের চেষ্টা করবেন, পরের সপ্তাহে 4 মিনিটের। এইভাবে যদি ধাপে ধাপে যদি আপনি সময়টাকে কিছুটা বৃদ্ধি করতে পারেন, তাহলে আপনি সুস্থতার পথেই চলে যাচ্ছেন। আরেকটু ক্লিয়ার করে বলা হয়, সেটা হচ্ছে, কোনো মানুষকে যদি হাতে যদি একটা বাজারের ব্যাগ বা মাথায় যদি কোনো চাউলের বস্তা দিয়ে বলা হয় যে লিফটটা বন্ধ আছে, তুমি সিঁড়ি বেয়ে এটা 10 তলা বা 15 তলার উপরে তুলে নিয়ে যাও, সে কিন্তু একটু কষ্ট পাবে। তাকে যদি লিফটে যদি জিনিসটা যদি ক্যারি করতে বলো, তো সে খুশি হতো, সে আনন্দ পেত যে তার কোনো টেনশনই নেই, এটা কোনো ব্যাপার না, লিফটে রাখবে চলে যাবে। এই রকম শর্টকাট রাস্তা কিন্তু সবাই পছন্দ করে। কিন্তু যখন আপনাকে বোঝা বা বার্ডেনটা, যখন আপনি যে বোঝাটাকে আপনি মাথায় করে লিফটে নিয়ে যাবেন 15 তলা পর্যন্ত, তখন কিন্তু আপনি একটা শুরুতেই কিন্তু একটা ভয় পেয়ে যাবেন, ঘাবড়ে যাবেন যে এত বড় জিনিস আপনি মাথায় টেনে নিয়ে যাবেন, সিঁড়ি দিয়ে উঠতে এমনিই কষ্ট হয়ে যায় খালি খালি, তারপরে এত বড়
লাগেজ বা ব্যাগটা টেনে নেওয়া আরও বেশি কষ্টকর, ডিফিকাল্ট। তাহলে এখানে পরামর্শটা হচ্ছে, যদি আপনি বুদ্ধিমান বা চালাক হন তাহলে আপনি প্রতি 2 তলা পর পর আপনি একটু থামবেন, একটু বিরতি নেবেন। যেখানে আপনার 15 তলায় উঠতে 10 মিনিট সময় লাগতো, 15 মিনিট লাগতো, হয়তো সেটার সময়টা আপনার আধা ঘন্টা লাগবে। তাহলে এই যে একটা গ্যাপ, এই সময়গুলোতে স্ত্রীর সাথে ফোরপ্লে করবেন, কিছু রোমান্টিক কথা বলবেন, গল্প করবেন। এই রকম যদি আপনি ভাবে চলতে থাকেন তাহলে আপনার সফলতা শতভাগ। এই ঘটনাগুলো আমরা আমাদের চেম্বারে যে সমস্ত পেশেন্টগুলো আসে, যারা কোনো ধরনের ওষুধ সেবন করতে চায় না, আমাদের সাথে শুধুমাত্র পরামর্শ করতে আসছে, তাদের দাম্পত্য জীবন আমাদের সাথে পেজে, ইনবক্সে, ফোনে বা চেম্বারে সরাসরি শেয়ার করছে, তাদের জীবনের ঘটনাটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে কোনো জাদুর কোনো কাঠি নাই, মন্ত্র নাই। তবে হ্যাঁ, কিছু কিছু রোগীরা প্রাকৃতিকগতভাবেই সময়টা তারা দীর্ঘায়িত সময় পেয়ে থাকে। তবে ম্যাক্সিমাম রোগী চেষ্টা, সাধনা, টেকনিক, কলাকৌশলের মাধ্যমে তাদের 30 সেকেন্ড সময়টাকেই 30 মিনিটে নিয়ে যায়। যদি আপনি ওষুধ খান, স্প্রে ইউজ করেন বা ইত্যাদি ইত্যাদি জিনিস নেন, সেটা তো সাপোর্টিভ তো শতভাগ হবেই। কিন্তু আপনি প্রাকৃতিকভাবে 30 সেকেন্ড সময়টাকে আপনি রাতারাতি চিন্তা না করে ধীরে ধীরে চিন্তা করেন, যেভাবে বললাম সেইভাবে মেনে চললেই 30 সেকেন্ড সময়টা 30 মিনিটে উঠতে করে কয়েকটা সময়ের ব্যবধান। এটা একেবারেই সম্পূর্ণ সত্য ঘটনা বা সত্য টপিকসই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আজকের ভিডিওটা শেষ করার আগে গত পর্বে দর্শকদের কমেন্ট থেকে কিছু বাছাইকৃত কমেন্ট আমি শেয়ার করছি, চলুন দেখে আসি। আমাদের কাছে কমেন্ট করেছিল যে আইডির নাম এমডি মামুন আহমেদ সুবহানাল্লাহ বলছে, পরে অন্য একটা একজন আইডি আছে আনামুল খান বলছে আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক। তারপর হচ্ছে আতাউল্লাহ মাহমুদ আমাদের সাথে ছিল। এছাড়াও আমাদের সাথে ছিল ওদের শাহ হাবিবুর রহমান, আবু হুরায়রা ফারুকি, সাকিব খান 733 এই আইডি থেকে আমরা কমেন্টগুলো পেয়েছি।